আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন আমাদেরকে, যদি সেই নিয়ামতগুলি গণনা করা শুরু হয় গণনার ভাষা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। 3.5 হাত বডির ভিতরে আল্লাহকে চেনার জন্য খুব বেশি শিক্ষিত হওয়া লাগে না। আল্লাহকে জানার জন্য অনেক দূরে যাওয়ার দরকার হয় না। কোরআনে কারীমের আয়াতের ভিতরে আসছে ওয়াফি আনফুসিকুম, নিজের দেহের ভিতরে যদি দেখা হয় চোখ খুলে যাবে যে নিশ্চয়ই আমার একজন মালিক আছে, সেই মালিকের সামনে আমার মাথাটা নত করা দরকার, সেই মালিকের সামনে আমার নুয়ে পড়া দরকার, সেই মালিকের হুকুম পালন করা দরকার। লাঠোলাঠি করে অস্ত্র দিয়ে কাউরে ভালো বানানো যায় না। যদি তার নিজের চোখ দিয়ে দেখে নিজে বুঝতে না চায়। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমি আপনাদের সামনে বয়ানের জন্য বসেছি, কোনো কিছু আমার না, আসলে সবই আমার আল্লাহর। এটা বুঝে আসে তখন যখন যে জিনিসটা ব্যবহার করতেছি ওইটা যখন আল্লাহ নিয়ে নেন তখন বুঝি যে আমার কিছুই না, সবই হলো আল্লাহ। গতকালকেও বয়ান করেছি যে কোনো এক জায়গায়, তখন আমার গলা বসা ছিল না। গভীর রাত্রে 11:30টায় আমাকে উঠাইছে বয়ানের জন্য অনেক মানুষ। 11:30টার সময় কথা বলেছি, গলা পরিষ্কার, গলা একদম মনে হয় যে ভিতর থেকে বাঁশির মতো আওয়াজ বের হচ্ছে। আজকে সারাদিন গলাটা বসা। এই যে মাঝখানে গতকালকে ভালো, আজকে বসা। আবার অনেকের মনে করেন যে মাথা আছে, সবই আছে, কিন্তু বেচারা অস্বস্তি বোধ করতেছে। কি ব্যাপার বলে মাথার মধ্যে ব্যথা করে। কোথায় ব্যথা করে ও নিজেও জানে না। মাথার ভিতরে কোনো এক জায়গায় বেদনার কারণে ভালো লাগে না। তো আমার যে বেদনা নাই, আমার যে কণ্ঠ ভালো আছে। অনেক মানুষ আছেন দাঁড়াতে পারেন না, আমি যে দাঁড়াতে পারি এটার দাম কত বলেন? এটার দাম কত? আমি যে ঘুমাইলে আমার ঘুম আসে তার দাম কত? এটা আমি বুঝবো না। যার ঘুম আসে না তাকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই ঘুম যে বালিশে মাথা দিলেই আসে, এর দাম কত আপনি বলেন তো? তো যে লোকের ঔষধ খেয়েও ঘুম আসে না ওই লোক কি বলবে? রাতে যদি ঘুম না আসে কেমন লাগে? স্ত্রী ঘুমায় গেছে, সন্তানরা ঘুমায় গেছে, পুরা বিল্ডিং একটা লোকও জেগে নাই, শুধু আমি একাই মশারির নিচে আসি, কিন্তু আমার চোখে ঘুম নাই। ঘুমের মালিক কে? বলেন কে মালিক? আমি কিন্তু মালিক না। এ হাতের মালিক কে? আল্লাহ। হাত দুটোই আছে কিন্তু হাতে কাজ করে না, একটাই করে একটাই করে না। এমন মানুষ আপনারা কেউ দেখেছেন কিনা কোনোদিন? হুজুর বসা আছেন, রুলিং বিলের ইমাম সাহেব হুজুর, আমি খেয়াল করি নাই। আমি নেমে গেছি হুজুরের সঙ্গে মুসাফা করার জন্য। পিতৃতুল্য একজন মানুষ, সন্তানের মতো ভালোবাসেন আমাদেরকে। এই খালিশপুর অঞ্চলে যতবার ওয়াজে আসি হুজুরকে পাশেই বসা পাই সব জায়গায়। আজকে হুজুর আর এখানে উপরে উঠতে পারেন নাই। উপরে ওঠা হুজুরের জন্য কষ্টকর। বলতেছে বাবা তুমি কতদিন আগে আসছিলে? কয়েকদিন আগে। ওই দিন কেউ নিয়ে যাওয়ার মতো পাই নাই, এর জন্য যেতে পারি নাই। যুবকদের বলবো হুজুরের দিকে তাকাও। আমাদের যৌবনের পরে এমন একটা সময় কিন্তু আমাদেরও আসবে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমার যৌবন এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমার সুস্থতা এটাও আল্লাহর দেওয়া নিয়ামত।
আমি খেলে হজম হয়, এটাও আল্লাহর দেওয়া। আমার ডান হাত ব্যবহার করতে পারি, বাম হাত ব্যবহার করতে পারি, এটাও কার নিয়ামত বলেন বাবা? আল্লাহর দেওয়া নিয়ামত। কোনটাই আমার না, আমি একটা জিনিসের মালিকানা আমার না, এগুলি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি ব্যবহার করতেছি। যে কোনো সময় আল্লাহ নিয়ে নিবেন, নিয়ে নিলে আমার কিছুই করার থাকবে না। আমি চাইলেও তখন এগুলি আমার কাছে আনতে পারবো না। ইয়ামানাত চন্দে রোজা নজদে মাস, কিছুদিনের জন্যই নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে রেখেছেন। আল্লাহর দেওয়া নিয়ামত গুলির যথাযথ ব্যবহার করা চাই। চোখ আছে, চোখের ব্যবহার হওয়া চাই। কান আছে, কানের ব্যবহার করা চাই। জবান আছে, জবানের ব্যবহারটা হওয়া চাই। আমার আল্লাহ আমারে পাগল বানান নাই, সত্যিই বড় সুস্থ মানুষ আমারে বানিয়েছেন। অন্ধকার রাত শহরের ভিতরে ঘুরলে দেখা যাবে পরনে পর্যাপ্ত কাপড় নাই। শীতের রাত্রে দোকানের সামনে বসে আছে, মাথায় কাজ করে না, পাগল হয়ে গেছে। আমার আল্লাহ আমারে পাগল বানান নাই, সুন্দর করে সাজাইছেন। আমার কেন সাজালেন? আল্লাহ পাক বলেন, বান্দা এই সাজানোর পিছনে একমাত্র উদ্দেশ্য হলো তুমি আমার গোলামি করবে। কার গোলামি? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আমাকে আমার আল্লাহ সুন্দরী বানালেন। এই সৌন্দর্যতা বাজারে বিক্রি করার জন্য বানান নাই। এই সৌন্দর্যতা দিয়ে হাজারো যুবকরে আমি ঘুরায় বেড়াবো এজন্য আমারে বানান নাই। আমাকে সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ। এই সৌন্দর্যতা যে জায়গায় দেখানো দরকার ওই জায়গায় দেখাবো। আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। আমার জন্য এই সৌন্দর্যতা আল্লাহ পাক স্থায়ী করে দিয়ে এই সৌন্দর্যতা আরো বাড়িয়ে আমার আল্লাহ আমারে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। এটারে ফেরি করে বেড়ানোর জন্য তো আল্লাহ বানান নাই। আমরা বুঝি না, অনেক সুন্দর মানুষ আমি, অনেক সুন্দর, সুন্দরী চেহারা। আরে একটু যদি চিন্তা করা হয় যে আমার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, আমার স্বামী আমারে সুন্দর বলে, আমার আব্বা আমারে সুন্দর বলে, আমার ভাই আমাকে সুন্দর বলে, আমার সন্তান আমাকে সুন্দর বলে, কত মানুষ দেখছি, কত মহিলা সুন্দরী না, তাদের মতো আল্লাহ আমারে বানান নাই। তো আল্লাহ তো একটা মাকসাদ নিয়ে বানাইছেন, উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো এই সুন্দরী চেহারা আমি আমার স্বামীকে দেখাবো, এটা সজ্জিত করব, সাজাবো তো স্বামীর জন্য সাজাবো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা হাদিসের মধ্যে আসছে, মনে পড়ে গেল, যে এসে গেল, বলি ভালো লাগবে ইনশাআল্লাহ। উনি মরুভূমিতে কাজ করতেন, সকালে যেতেন, বিকাল নাগাদ বাড়িতে আসতেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের সহিহ হাদিস। প্রতিদিনের ন্যায় আজকে উনি চলে গেছেন। যখন বাড়ি থেকে যাবেন তো উনার এক সন্তান খুবই অসুস্থ, খুবই অসুস্থ, প্রচন্ড জ্বর, শরীরের ভিতরে এত বেশি তাপ, মানে কোনো অবস্থাতেই সন্তান স্বাভাবিক না, অস্বাভাবিক, এত অসুস্থ হয়ে আস। বাপ ওই সন্তানকে রেখে চলে গেছেন মরুভূমিতে। মরুভূমিতে যাওয়ার পরে ঘটনাক্রমে হাদিসের ভিতরে আসছে, ইমাম নবাবির লেখা রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে হাদিস পাবেন, মুসলিম শরীফের হাদিস। বাপ বাড়ি থেকে যাওয়ার পরে সন্তানের মৃত্যু হয়ে গেছে, সন্তানের মৃত্যু হয়ে গেছে। খুব খেয়াল করেন, মৃত্যু হয়ে গেলে এই সন্তান কি করবে? বাপ তো বাড়িতে নাই। মা বোনদের বলি, মা বোনেরা খুব কানটা খাড়া করেন, আপনারা অনেক বড় সম্পদ। পুরুষ যারা, তারাও সম্পদ। পুরুষদেরকে বলা হয়েছে মহিলাদের পরিচালক, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীর পুরুষরা হলো মহিলাদের পরিচালক। কিন্তু পরিচালক মানে এই না যে মহিলাদের দাম কম, মহিলাদের দাম এত বেশি। যদি বলা হয় যে নবীদের মা কারা, কি বলবে? কথা বলেন। শাইখুল হাদিসের মা কে? মুফতি সাহেবের মা কে? মাতৃজাতি মহিলারা। কত দামি তারা,
তো এখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্ত্রী চিন্তা করতেছেন, এই সন্তান তো মারা গেছে, কি করব। তো সন্তানকে কোলে নেছেন মা, মৃত সন্তান কোলে নিয়ে ঘরের এক কোনায় চলে গেছেন। কর্নারে যাওয়ার পরে কাপড় বিছায়ে সন্তানকে ওই জায়গায় শোয়ায় দিয়েছেন। শোয়ানোর পরে সন্তানের দেহের উপর একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। হাদিসের ভিতরে আসছে, সহিহ হাদিস। এলাকার লোকজনরে বললেন, আপনারা শোনেন, আমার স্বামী সারাদিন শারীরিক পরিশ্রম করেন, বিকালে যখন বাড়ি আসেন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আসেন। ওই অবস্থায় যদি বলা হয় যে সন্তান মারা গেছে, আমার স্বামীর ওই ক্লান্ত শরীরের ভিতরে খুব কষ্ট পাবে, আমি আমার স্বামীরে কষ্ট দেব না। সুতরাং আপনাদের কাছে দাবি হলো, সন্তান যে মারা গেছে এই সংবাদ আপনারা কেউ আমার আগে আমার স্বামীরে দিবেন না, আমি প্রথম সুবিধা মতো সময়ে স্বামীকে এই সংবাদ দেব। স্ত্রী চিন্তা করবে যে আমার স্বামীর যেন কষ্ট না হয়। এটা স্ত্রীদের দায়িত্ব যে স্বামীর কষ্টের ব্যাপারে সে খেয়াল করবে। আল্লাহু আকবার। আমরা যদি এমন হয়ে যেতাম, এমন হতো, আমাদের কত ভালো হতো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির অনেক স্ত্রী ছিল, আমার কারণ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কারণ নাম শুনলে আমার তেমন খারাপ লাগতো না, কিন্তু নবীজি খাদিজার কথা এত বেশি বলতেন, আমার না খুব গায়রাত হতো, আত্মমর্যাদায় বাধতো আমার। এত বেশি বলবে কেন একজনের কথা? অথচ হযরত আয়েশা বলেন, আমি খাদিজারে দেখিও নাই, খাদিজার সাথে আমার কথাও হয় নাই, অথচ খাদিজার নাম শুনলে আমার গায়ের মধ্যে জ্বলে উঠতো। হযরত আয়েশা বলেন, মনে হতো যে খাদিজা ছাড়া মনে হয় দুনিয়াতে আর কোনো মহিলা নাই। রসুলের হাবভাব শুনে, কথাবার্তা শুনে এরকম মনে হতো। তো একদিন হযরত আয়েশা রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, দুনিয়াতে কি খাদিজা ছাড়া আর কোনো মহিলা নাই? ওই একজনই মনে হয় মহিলা ছিল, ঘুরে ফিরে আপনি তার কথা বলেন বারবার। রসুল তখন খাদিজা ব্যাপারে আয়েশার কাছে এবার বলা শুরু করে দিলেন। কি বলছিলেন? বলছিলেন, খাদিজা আমারে সাথে করে নিয়ে পার্কে ঘুরতে গেছিল, তাই বলছেন? হাদিসের ভিতরে আসছে। কি বলছিলেন? বলে যে রসুল এবার বর্ণনা করা শুরু করছে, আয়েশা, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা ছিল আমার কষ্টের সময়ের স্ত্রী। সারাদিন আমি বাহিরে কালেমার দাওয়াত দিয়েছি, কাফের বেঈমানদের পক্ষ থেকে আমার উপরে হাজারো নির্যাতন চালানো হয়েছে। মনো কষ্ট নিয়ে যখন ঘরে ফিরতাম, ঘরের দরজা খুলে খাদিজা এমন করে আমারে বুকে জড়ায় নিত, এমন ভাবে কথা বলতো, সারাদিনের কষ্টের কথা মুহূর্তের ভিতরেই ভুলে যেতা। এমন হওয়া দরকার, হচ্ছে না। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে, অনেকেই বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন হাদিসে যা শুনি নবীর স্ত্রীদের কথা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, ধন্যবাদ জানাই, তাদেরকে মুবারকবাদ জানাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই সন্তানকে এক কোনায় শোয়ায় রাখছে। বিকাল বেলায় স্বামী বাড়িতে আসলেন, কেউ বলে না, যেহেতু বলা নিষেধ, বলবেন কে? এইটুকু কিন্তু বলা আমার উদ্দেশ্য না। আমি জানি আজকের বয়ান শোনার জন্য অসংখ্য বাবুনা হাজির হয়েছেন, যারা খুব কাছের থেকে আমারে ভালোবাসেন, মহব্বত করেন, বয়ান শোনার জন্য আসেন। মাহফিল শেষ করে যখন রওনা দিই, রাস্তার ভিতরে 5 জন পুরুষ দেখলে 20 জন মহিলা দেখি, আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, জানি না এই জীবনে কে কয়দিন সময় পাবো, রাতের অন্ধকার পার করে দিনের আলো পাবো কিনা আমি জানি না, বছর শেষ করে নতুন বছর আমি পাবো কিনা তাও তো আমার জানা নাই। আমার মা বোনদের বলবো, দুনিয়ার জীবনের কোনো নিশ্চয়তা না, এ জীবন চলে যাবে, আমি চাইলেও যাবে, না চাইলেও যাবে। ভাবতে হবে আমাকে পরকাল নিয়ে। ওই পরকালে যদি জান্নাতের মেহমান হতে চান,
আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কোন মহিলা যদি দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় হয় তার স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহর নবী বলেছেন ঈমান থাকলে আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। কত সহজ! স্বামীরে সন্তুষ্ট করা সহজ না কঠিন? হ্যাঁ বলে হুজুর আপনিই বলেন সহজ না কঠিন? একদম সহজ, একেবারেই সহজ। গোপালগঞ্জের গোপীনাথপুর একটা জায়গা আছে, বলে ফেললাম মোবাইলে চলে যাবে, এই কথা অনলাইনে যাবে। এক ভাই আছে, নামটা বলবো না, আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, মানে একেবারে এত ভালোবাসে চিন্তাও করতে পারবেন না। বলে হুজুর আপনার শরীরে আপনার পরনের একটা জামা আমারে দিয়েন। গত কয়েকদিন আগে দিয়ে আসছি একটা গোল জামা। বলে হুজুর আমার বাড়ি আপনার দাওয়াত, গত বছর বাড়ির পাশে এক মাহফিলে গেলাম, তার বাড়ি গেলাম দাওয়াত, টিনের বেড়া ঘর, টিনের বেড়া, ফ্লোর হলো কাঁচা মাটি, ঘরের মধ্যে নিয়ে বসালো, যা খাওয়াইছে এত আদর যত্ন করে। জিজ্ঞাসা করলাম কথা প্রসঙ্গে বাচ্চা কাচ্চা কয়জন? এক ছেলে হাফেজ হয়ে গেছে, আর একটা ছোট বাড়িতে থাকে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি মানে এই ম্যানেজমেন্ট দেখে যে ঘরের স্ত্রীদের সাপোর্ট ছাড়া তো উলামায়ে কেরামের জন্য এত আলেমদের, গোপীনাথপুর মাদ্রাসার হুজুররা আছেন, এত বড় আয়োজন তো আসলে মহিলাদের দিয়ে করা, মানে ঘরে পুরুষের জন্য করা খুবই কঠিন, মহিলারা যদি সাপোর্ট না দেয়। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি বিবাহ করছেন কোথায়? বলে হুজুর আমি বিবাহ করছি ঢাকা নারায়ণগঞ্জে। কথা প্রসঙ্গে ও নিজের থেকে বলতেছে হুজুর আপনার ভাবি কিন্তু বোবা। হয়তো সে এই বয়ান শুনবে, সে আমার বয়ান শোনে প্রতিদিন, শুনবে হয়তো, সে কত মানুষ বয়ান শোনে না, সে হয়তো এটা শুনবে। আমি জিজ্ঞেস করলাম আপনার মতো সুস্থ মানুষ, আর সে আবার একটু রাজনীতিও করে, যে কোনো এক দলের সঙ্গে জড়িত, মোটামুটি একটু পাওয়ার আছে তার, ঢাকাতে নারায়ণগঞ্জে রাজনীতি করা লোক, তো আপনি বুমা মেয়ে বিবাহ করছেন কেন? বলে হুজুর আমি চিন্তা করলাম যে আমি এই বুবা মেয়ে যদি না নিই, নেবে কে? এই মেয়েটা পড়ে থাকবে। তো আমি চিন্তা করলাম যে মুখে না হয় কথা বলতে না পারে, আর সবই তো ঠিক আছে, তো আমি নিয়ে নি। আল্লাহ কিয়ামতের ময়দানে ওর জবান খুলে দিয়ে যত কথা বলা দরকার জান্নাতে আল্লাহ কথা বলার ব্যবস্থা করে দেবে। সন্তানটা বোবা না, সন্তানটা ভালো, হাফেজ হয়ে গেছে একটা, আমাকে ডায়েরি হাদিয়া দিয়েছে, কলম হাদিয়া দিয়েছে, আরো কি কি যেন দিয়েছিল গত বছর। মহিলাদের জান্নাত কামানো খুবই সহজ, খুবই সহজ। বলবেন হুজুর নামাজ না পড়লেও জান্নাতে চলে যাবে? শোনেন, বেনামাজি মহিলা কোনোদিন স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, আর যে স্বামীর সাথে ভালো ব্যবহার করে সেই মহিলা বেনামাজিও। কথা বলে না? বুঝাইতে পারি নাই মনে হয়, বোঝেননি আমার কথা। বেনামাজি স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, আর স্বামীর সাথে ভালো ব্যবহার করলে সে বেনামাজিও। শোনেন এবার হাদিস কেমন লাগে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেহেতু সন্তান মারা গেছেন, স্বাভাবিকভাবে সন্তান মারা গেলে মায়ের তো একটু এলোমেলো অবস্থা থাকে। এখন যদি স্ত্রী এলোমেলো হয়, স্বামী হয়তো বুঝে ফেলাবে সন্তান মনে হয় মারা গেছে। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে ওই দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অন্য দিন যেরকম থাকেন তার থেকে এত বেশি সাজলেন যে স্বামী যখন বাড়ি আসবে, স্বামী যেন আমার সাজানো দেহটা দেখে, আমার সুন্দরী চেহারাটা দেখে স্বামী যেন সব কথা ভুলে যায়, আমার সঙ্গে যেন ভালোবাসা নিবেদনে একাকার হয়ে যায়। এজন্য আচ্ছা মতো সেদিন সেজেছিলে। এমন সাজ আগে সাজেন নাই। সন্তান ওদিকে মরা পড়ে আছে ঘরের ভিতরে, মা সাজতেছেন, কার জন্য সেজেছেন? কেন? স্বামীকে কষ্ট দেওয়া উদ্দেশ্য, না স্বামীকে একটু আরাম দেওয়া উদ্দেশ্য? হাদিসের ভিতরে আসছে স্ত্রী সজ্জিত শরীরে, সুন্দর পোশাক পরা, বাহির থেকে কায়িক পরিশ্রম করে আসতেছে স্বামীর জন্য। স্ত্রী যখন সেজে আসেন,
ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে স্ত্রীর দেখে তো মন খুশি হয়ে গেছে। খুশির চোটে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমি যে আমার সন্তানকে অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলাম, এখন কি অবস্থায় আছে? সন্তানের এখন কি অবস্থা? কিন্তু বলা তো যাবে না যে সুস্থ হয়ে গেছে, আবার এটাও বলবে না যে মারা গেছে। সময় মতো বলবে, যখন বললে স্বামীর কষ্ট না হয়। স্বামী যখন জিজ্ঞেস করলো আমার সন্তানের কি অবস্থা, মহিলার মাথা যদি সুন্দর হয়, এমন এমন বুদ্ধি বের হয় যে বুদ্ধি দিয়ে আল্লাহর নবী পর্যন্ত বড় একটা সাপোর্ট পেয়ে যায়। দুনিয়ার মুসলমানেরা, মক্কার কাফের বেঈমানেরা নবীরে নির্যাতন করেছেন, আর যতবার ঘরে ফিরেছেন অতবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে নবীজিকে সাহস যোগাইছে। যতবার কষ্ট দিয়েছেন অতবার। আপনি ঘরে গেলে আপনার স্বামীকে সান্ত্বনা দেন, ছেলেকে সান্ত্বনা দেন, ভাইকে সান্ত্বনা দেন। তো এখন যখন স্বামী জিজ্ঞেস করছে যে আমার সন্তানের কি অবস্থা, তো জবাব দিলেন, সন্তান আগে যে অবস্থায় ছিল এখন ওই কষ্ট না, এখন খুব ভালো আছে। জ্বরের কারণে কষ্টে ছিল, মারা গেছে আর জ্বরের কষ্ট শেষ হয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। স্বামী তো বুঝতে পারে নাই, মনে করছে আমার সন্তান মনে হয় সুস্থ হয়ে গেছে। ঘরের বিবির কেমন হওয়া দরকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী দুজনে রাতের খাবার গ্রহণ করলেন, একান্তে সময় কাটালেন। রাত গভীর হলো, স্বামী এখন স্ত্রীর কাছেই চলে গেছেন, একান্তে সময় কাটালেন। যখন ভোর রাত হয়েছে, ফজরের আজান হয়ে যাবে, স্ত্রী তখন স্বামীর দিকে তাকায় দেখে স্বামীর সারাদিনের শারীরিক কষ্ট, দেহের ভিতরে যে ক্লান্তি ছিল এখন আর নাই। ঘুমায় স্বামীর ক্লান্তি দূর হয়ে গেছে, মনের বাসনাও পূর্ণ হয়েছে। স্বামীকে এখন বলতেছে, প্রাণের স্বামী একটা কথা বলবো। বলে, বলো তো কি বলবা? হাদিস বলতেছি, কোনো বানানো কিচ্ছা কাহিনী না। রিয়াজুস সালিহিন কিতাবের শুরু দিক দিয়ে ধৈর্যের অধ্যায়ের ভিতরে হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। স্ত্রী এবার স্বামীরে বলে, প্রাণের স্বামী, তোমাকে আমি একটা কথা বলবো। মনে করো তোমাকে কোনো ব্যক্তি কোনো একটা জিনিস তোমাকে হাওলাত দিল, তোমাকে ব্যবহার করার জন্য দিল। নির্দিষ্ট সময় পার হবার পর যিনি তোমাকে জিনিসটা দিয়েছেন তিনি যদি তোমার কাছ থেকে তার জিনিসটা নিয়ে নেন, এই অধিকার তার নেওয়ার আছে কিনা? স্বামী বলে, নিঃসন্দেহে আছে। যার জিনিস সে নেবে, কেন তার অধিকার থাকবে না? মা বোনেরা, এমন করে আপনারাও কথা বলা শেখেন। আপনারা যদি এমন করে কথা বলা শেখেন, আপনার স্বামী ঘরের বাইরে গেলে কোনোদিন অন্য নারীর দিকে তাকাবে না। এমন করে কথা বলা যদি শিখতে পারেন, আপনার স্বামী ঘরের বাইরে গেলে অবৈধ ইনকাম করবে না। এমন করে যদি কথা বলা শেখেন, মসজিদে আজান হয়ে গেলে আপনার স্বামী মসজিদে যাবে, কেউ তারে বাধা দিতে পারবে না। এমন করে যদি কথা বলা শিখতে পারেন, আপনার স্বামীর কণ্ঠ দিয়ে কালামে পাকের তেলাওয়াত বের হবে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। এমন করে যদি কথা বলতে পারেন, আপনার স্বামীর পকেটের মধ্যে টাকা থাকবে না, কিন্তু আপনার স্বামীর থেকে এই পৃথিবীতে ধনী দ্বিতীয় আর একজনকে তালাশ করে পাওয়া যাবে না।